তো এবারে আমরা নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা থেকে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা ডিরাইভ করতে যাচ্ছি। এক্ষেত্রে যে এফ অফ এক্স জিরো আপ টু এক্সএন এর ফর্মটাকে নিয়ে কাজ করতে হয়, সেই ফর্মটা কিন্তু আমরা অনেকটা আগে করে এসেছি। যখন আমরা এই ডিফারেন্স টেবিলগুলো বানিয়েছিলাম তখন আমি দেখিয়ে দিচ্ছি কোনটা থেকে এটা ধরা হয় বা স্টার্ট করা হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে ডিভাইডেড ডিফারেন্স আর সিমেট্রিক ফাংশন অফ দেয়ার আর্গুমেন্ট আমরা প্রমাণ করেছিলাম, এবং প্রমাণ করতে গিয়ে আমরা একটা জায়গা এক্ষেত্রে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে ডিভাইডেড ডিফারেন্সকে এক্সপ্রেস করতে পারি। এই যে এইটা থেকে কিন্তু এটা শুরু হবে। এফ অফ এক্স জিরো আপ টু এক্সএন দ্যাট ইকুয়ালস টু আমরা বলেছিলাম সামেশন এফ এক্স আই বাই এক্স আই মাইনাস এক্স জিরো আপ টু এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান আপ টু এক্স আই মাইনাস এক্স এন। এটা থেকে আমাদেরকে স্টার্ট করতে হবে। এটা আমরা অলরেডি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে n ইকুয়ালস টু 3 দিয়ে আমরা দেখিয়েছি তিনটে পয়েন্টের জন্য x0 x1 x2 বলেছিলাম, তাকে n অবধি এক্সটেনশন করলে এটা পাবে i ইকুয়ালস টু 0 টু n সামেশন i ইকুয়ালস টু 0 টু n fxi বাই xi মাইনাস x0 xi মাইনাস x1 আপ টু xi মাইনাস xi মাইনাস 1 xi মাইনাস xi প্লাস 1 আপ টু xi মাইনাস xn। এখানে কে নেই, xi মাইনাস xi নেই, কারণ সে থাকলে ডেনোমিনেটরটা সমস্যা তৈরি করতো, আমাদের এখানে একটা ডেনোমিনেটরে 0 চলে আসতো। তো এইটার মডিফিকেশনের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে আমরা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশনে পৌঁছাতে পারবো, এবং সেই মডিফিকেশনটা প্রপারলি বুঝে নিতে হবে। তাহলে এফ অফ এক্স জিরো আপ টু এক্সএন মানে সামেশন আই ইকুয়ালস টু 0 টু n fxi by xi minus x0 xi minus x1 up to xi minus xi minus 1 xi minus xi plus 1 up to xi minus xn. This is for n plus 1 argument x0 up to xn. আমরা যখনই এররের দিকে অবজার্ভ করেছি ডিভাইডেড ডিফারেন্সের ক্ষেত্রে এরর কিন্তু n+2 সংখ্যক এলিমেন্টকে কন্টেইন করেছে x x0 আপ টু xn। তাহলে n+1 এর জন্য যদি এটা হয় তাহলে n+2 এর জন্য কি হবে, এটা সামহাউ এক্সটেন্ড হবে। আমি লিখে নিচ্ছি f অফ x x0 আপ টু xn। তাহলে এই যে স্ট্রাকচারটা এটাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে n+2 এর জন্য। n+2 করতে গিয়ে আমরা একটা এলিমেন্ট বা আর্গুমেন্ট ইনক্লুড করলাম, সেটা হলো x, এবং x কিন্তু কোনো xi স্ট্রাকচারে নেই। তার মানে যদি x xi স্ট্রাকচারে থাকতো আমি i এর ভ্যালু 0 টু n+1 বলে দিতাম, ঝামেলা মিটে যেত। ঠিক এখানে যেমন i এর ভ্যালু 0 টু n বলেছি, যদি xটা xi স্ট্রাকচারে থাকতো হয়তো xn+1 বলা থাকলো, তাহলে i এর ভ্যালু 0 টু n+1 করে দিলেই ঝামেলা মিটে যেত। বাট x কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এই প্রমাণটা এস এ মোল্লাতে কিন্তু ভুল করা আছে, আমি আগে থেকে বলে দিলাম, খুঁটিয়ে পড়লে বুঝতে পারবে প্রমাণটা ঠিক নেই। তাহলে x এর টার্মটাকে আমি টোটালি আলাদা করে নিচ্ছি, তাহলে আর কোনো প্রবলেম নেই, কারণ x কে এখানে সামেশনের আন্ডারে আনা যাবে না। কিন্তু আনা যাবে না, তার কারণ সামেশন আছে i ইকুয়ালস টু 0 টু n, আর x কোনো xi স্ট্রাকচারে নেই, সামেশনটা আছে i এর হেডে। তাহলে সামেশনটাকে অবজার্ভ করে আমরা x এর স্ট্রাকচারটাকে আলাদা লিখছি কিভাবে। এখানে আছে fxi, এখানে আছে xi মাইনাস x0 xi মাইনাস x1 xi মাইনাস xi মাইনাস 1 xi মাইনাস xi প্লাস 1 xi মাইনাস xn। দ্যাট ইজ xi থেকে আদার আর্গুমেন্ট গুলো বিয়োগ হয়েছে, xi মাইনাস xi নেই, আর তার জন্যই বললাম আদার আর্গুমেন্ট গুলো বিয়োগ হয়েছে। তাহলে যখন এখানে আমি xটাকে যোগ করছি তখন টোটাল আর্গুমেন্টের সংখ্যা হয়ে যাচ্ছে n+2। এখানে যেটা n+1 ছিল এখানে সেটা n+2। তাহলে x থেকে আদার আর্গুমেন্ট বিয়োগ হবে, তার মানে প্রত্যেকেই বিয়োগ হবে।
x মাইনাস এক্স বাদে সবাই বিয়োগ হবে, x মাইনাস এক্স থাকবে না। তাহলে x মাইনাস এক্স ওয়ান থেকে x মাইনাস এক্স এন সবাই থাকবে, বোঝা গেল? তাহলে আমি x এর জন্য লিখছি, দ্যাট ইজ এই যে আর্গুমেন্টটা ইনক্লুড করলাম x তার জন্য লিখছি। তাহলে নিউমেরেটরে fx এর জায়গাতে চলে আসলো fx। ডেনোমিনেটর কিভাবে সাজাবো? x থেকে আদার আর্গুমেন্ট বিয়োগ হবে, আদার আর্গুমেন্ট বলতে x0 আপ টু xn বিয়োগ হবে, x থেকে x বিয়োগ হবে না। তাহলে ডেনোমিনেটরে কি থাকবে? x মাইনাস x0, দেখো এখানে ছিল xi মাইনাস x0, এখানে হলো x মাইনাস x0, xi মাইনাস x1, x মাইনাস x1। এখানে xi মাইনাস xi নেই, কারণ xi মাইনাস xi সেম আর্গুমেন্টের বিয়োগ। এখানে তো x থেকে আমরা xi বিয়োগ করতেই পারি, তাহলে x মাইনাস xi আপ টু x মাইনাস xn। খেয়াল করে দেখো সবাই কিন্তু এখানে আছে, x মাইনাস x0 থেকে x মাইনাস xn। শুধু নেই কে? x মাইনাস x নেই, এবং সে থাকবে না, কারণ সেম আর্গুমেন্ট কোনোদিন বিয়োগ হবে না। প্লাস বাকিটাকে আমরা সামেশনের আন্ডারে নিয়ে আসবো, i ইকুয়ালস টু 0 টু n। উপরে থাকলো fxi, ডেনোমিনেটর কি বলছে? xi থেকে সমস্ত আর্গুমেন্ট বিয়োগ হবে। তাহলে আগের বার xi থেকে x0 x1 আপ টু xi মাইনাস 1 xi প্লাস 1 আপ টু xn বিয়োগ হয়েছে। এবারে কিন্তু একটা আর্গুমেন্ট বেড়েছে, তাহলে xi থেকে xও কিন্তু বিয়োগ হবে। তার জন্য ডেনোমিনেটরটাকে অবজার্ভ করবে, xi মাইনাস x0, xi মাইনাস x1, xi মাইনাস xi মাইনাস 1, xi মাইনাস xi প্লাস 1, xi মাইনাস xi থাকবে না, আপ টু xi মাইনাস xn মাল্টিপ্লাইড বাই xi মাইনাস x। অল আদার আর্গুমেন্ট xi থেকে বিয়োগ হবে। ধৈর্য ধরে পড়ো, খুবই সোজা জিনিস, কোনো কঠিন কিছু কিন্তু নয়। আর এটা বুঝতে পারলে এরপরে আর কোনো কিছু না বোঝার কিছু নেই। আমরা আর্গুমেন্ট বাড়িয়েছি, দ্যাট ইজ আগে ছিল x0 আপ টু xn, তার জন্য আমরা এটা প্রমাণ করেছিলাম। এবারে হয়েছে x0 আপ টু xn। x এর সমস্যাটা কোথায় তৈরি হয়েছে? x কোনো xi স্ট্রাকচারে নেই, দ্যাট ইজ এ এন্টায়ার সামেশন স্ট্রাকচারে আসেনি। তাই x এর জন্য যে রেশিওটা জেনারেট হচ্ছে তাকে আমরা আলাদাভাবে লিখেছি, এবং লেখার টেকনিকটা আমি বুঝিয়ে দিয়েছি। ওখানে ছিল fxi, তাহলে এখানে থাকবে fx। এবারে x থেকে সবাই বিয়োগ হবে, x থেকে শুধু x বিয়োগ হবে না, তার মানে x থেকে x0 আপ টু xn প্রত্যেকে বিয়োগ হবে, তাহলে x মাইনাস x0 আপ টু x মাইনাস xn সবাই থাকবে। প্লাস সামেশন i ইকুয়ালস টু 0 টু n, বাকিগুলোর জন্য লিখছি। উপরে fxi, ডেনোমিনেটরে xi থেকে আদার আর্গুমেন্ট বিয়োগ হবে। এখানে আর্গুমেন্ট কিন্তু একটা বেড়েছে, x একটা বেড়েছে, তাহলে আগে যা ছিল xi মাইনাস x0 আপ টু xi মাইনাস xi মাইনাস 1, xi মাইনাস xi প্লাস 1 আপ টু xi মাইনাস xn তারা থাকবে, তার সাথে এক্সট্রা মাল্টিপ্লিকেশন হবে xi মাইনাস x। এবার খেয়াল করে দেখো x মাইনাস x0 আপ টু x মাইনাস xn, এটাকে তোমরা কি বলতে লাগরাঞ্জের ওমেগা x, তাহলে fx বাই ওমেগা x। xi মাইনাস x0 আপ টু xi মাইনাস xi মাইনাস 1, xi মাইনাস xi প্লাস 1 আপ টু xi মাইনাস xn কি বলতে? ওমেগা ড্যাশ xi। উপরে fxi যেমন ছিল থাকলো, xi মাইনাস x যেমন ছিল থাকলো। ক্লিয়ার? তাহলে কি পেলে? f of xx0 up to xn equals to fx by omega x plus summation I equals to 0 to n fxi by xi minus x গুণ omega dash xi। একদম স্ট্যান্ডার্ড রেজাল্টে চলে আসলো। এই পুরো ক্রাইটেরিয়াটাকে আমরা এবার ওমেগা এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। পুরো ক্রাইটেরিয়াটাকে আমরা ওমেগা এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি পাবো? মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই ওমেগা এক্স, এফ অফ এক্স x0 আপ টু xn মাল্টিপ্লাইড বাই ওমেগা এক্স। আমি এর সাথে ওমেগা এক্স মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এদিকে কি পাবো? fx বাই ওমেগা এক্স হয়ে গেল fx প্লাস ওমেগা এক্স summation I equals to 0 to n fxi by xi minus x omega dash xi। omega x তো সামেশনের উপরে নির্ভর করে না, আমি লাগরাঞ্জ করানোর সময়তেই বলেছিলাম, তো একে আমরা বাইরে রাখতে পারি। আমরা জানি fx is equivalent to the Lagrange function lx, তাহলে fx equivalent to lx। lx equals to কত পাবে? এটা
বিয়োগ এটা, এটা বিয়োগ এটা। তো এটাকে আমি বিয়োগ না করে যোগেই রেখেছি, শুধু অবজার্ভ করবে xi মাইনাস এক্সটাকে আমি করে দিয়েছি x মাইনাস xi, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে ওমেগা এক্স সামেশন i ইকুয়ালস টু 0 টু n fxi বাই x মাইনাস xi ওমেগা ড্যাশ xi প্লাস ওমেগা এক্স f of xx0 up to xn। Clear? fx equivalent to lx, that is the interpolating polynomial, equals to omega x summation I equals to 0 to n fxi by x minus xi omega dash xi plus this। তোমাদের নিশ্চয়ই মনে আছে এটাই ছিল আমাদের ফাংশন, রেস্ট পার্টটা ছিল আমাদের এরর, এবং ফাংশন হুবহু মিলে গিয়েছে। এবার আমরা f of xx0 up to xn মানে জানি f n+1 যায় by n+1 ফ্যাক্টোরিয়াল, তাহলে lx that equals to this plus this, এটাই ছিল, তো সেটাও মিলে গিয়েছে। তো এইভাবে আমরা ল্যাগ্রাঞ্জ মেথডকেও ডিরাইভ করতে পারি। তো আপাতত ইন্টারপোলেশনে আর কিন্তু তোমাদের কোনো কিছু বাদ নেই, ইন্টারপোলেশন টোটালি ক্লোজড।